ব্যবসা করবেন, ব্যবসা যেন রাসূলের সুন্নাহ অনুযায়ী হয়। এবং ভারতের স্প্রে নরেন্দ্র মোদী সরকার তারা যুক্তি করে যাতে তাদের মোকাবেলা, কাফেরদের মোকাবেলা আমরা করতে পারি, ইমাম মাহাদির সৈন্য যাতে আমরা হতে পারি। আজকে দেখেন সৌদি আরবে জালেম শাসক, সৌদি আরবে মানুষ নামে নরপশুদের কারণে দেখা যাচ্ছে আজকে আমাদের ফিলিস্তিনের বাইরে মার খাচ্ছে ভারতের দালালেরা। অথচ আল্লাহ তাআলা বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। সেই ব্যবসা করতে গিয়ে আপনি অন্তত খেয়াল করবেন যে আমি ব্যবসা করি, আমার দোকানের মধ্যে হালাল ব্যবসা করি, যেন ইসরায়েলি পণ্য, ভারতের কোনো পণ্য যেন আমার ব্যবসা প্রতিষ্ঠানে না থাকে। আর আমরা যারা ক্রেতা আছি আমরাও চেষ্টা করব অন্তত ইসরায়েলি পণ্য এবং ভারতের পণ্যগুলো আমরা বয়কট করে দেশীয় পণ্য যেন আমরা কিনতে পারি। এতে করে হলো কি যে আপনি অন্তত আল্লাহর দরবারে বলতে পারবেন, আল্লাহ আমি ফিলিস্তিন গিয়ে যুদ্ধ অংশগ্রহণ করতে পারি নাই, আমি ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে সরাসরি দাঁড়াইতে পারি নাই, কিন্তু আমি তাদের পক্ষে বাংলার জমিন থেকে আমি ইন্ডিয়াকে এবং ইসরায়েলকে বয়কট করে আমি ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছি। প্রিয় হাজরিন মুসল্লিনে کرام, পৃথিবীর জমিনের মধ্যে যখন বিশ্ব মুসলিমের উপর বর্বর হামলা হচ্ছে, যদি কখনো যদি এই আহ্বান আসে যে মুসলমানদের পক্ষে, বিশ্ব মুসলমানের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ অংশগ্রহণ করার জন্য কে কে আছো, এই ডাক যখন আসবে তখন আমরা প্রতিটা মুসলমান যেন ঈমানের দাবিতে যেন আমরা সেই ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে যুদ্ধে যাওয়ার জন্য আমরা প্রস্তুত থাকি। কথা বলেন ঠিক কিনা? আমরা ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরতার হামলার প্রতিবাদে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। যে ফিলিস্তিন মুসলমান আমাদের ভাই, আজকে ইসরায়েল এবং সেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহকারে এবং ভারতের স্প্রে নরেন্দ্র মোদী সরকার তারা যুক্তি করে তারা আজকে ফিলিস্তিনি মুসলমানদের উপর এই সেহরির টাইমে তারা বর্বরতার উপর হামলা চালিয়ে সেদিন শশ মানুষের উপর যে নারী শিশু সহকারে শশ মুসলমানকে তারা সেরে হত্যা করে দিয়েছিল। আমরা তাদেরকে সহযোগিতা করে যাব এবং তাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তাদেরকে হেফাজত করেন, এই ইসরায়েল বাহিনীকে আল্লাহ পাক ধ্বংস করে দেন। আমরা তাদের জন্য এই দোয়া করে আমাদের ফিলিস্তিন ভাইদেরকে সাহায্য করা দরকার এবং আমাদের দেশে তাদের বিরুদ্ধে কঠিন হুঙ্কার এবং কঠিন অবস্থান নেওয়া দরকার এবং আমাদেরকে ওরকম ভাবে প্রস্তুতি নেওয়া দরকার আমরা যাতে প্রত্যেকজন এক একজন সৈনিক হতে পারি। আজকে সেই ফিলিস্তিনের মুসলিমদেরকে অত্যাচার করা হচ্ছে, কয়েকদিন পর সে ভারতীয় যে কাফেররা, ভারতীয় মানে হিন্দুরা আমাদের উপর যে অত্যাচার চালাবে না সেটার কোনো গ্যারান্টি নাই। এই কারণে আমরা আমাদের নিজেদেরকে শক্তিশালী করতে হবে, আমাদেরকে সে অস্ত্র শস্ত্র হাতে নিয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে যাতে তাদের মোকাবেলা, কাফেরদের মোকাবেলা আমরা করতে পারি, ইমাম মাহাদির সৈন্য যাতে আমরা হতে পারি, সেরকম প্রস্তুতি আমাদেরকে এখন থেকে নিতে হবে। ভারতের দালালেরা। অথচ আল্লাহ তাআলা বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহর রাসূল তার অনুগত যারা ছিল, তার সাহাবী যারা ছিল, মুসলমান যারা ছিল তাদের জন্য সদয় ছিলেন, দয়ালু ছিলেন, আর কাফেরদের জন্য ছিলেন কি কঠিন। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের জন্য আল্লাহর রাসূল কঠিন ছিলেন, কাফেরদের সাথে আল্লাহ রাসূল যুদ্ধ করছেন। আফসোসের বিষয় আমরা মুসলমান কাফেরদের পক্ষে কথা বলি, কিন্তু আমার মুসলমান ভাইদেরকে যে নির্যাতন করতেছে, আমার মুসলমান ভাইদেরকে যে হত্যা করতেছে ওই ব্যাপারে আমরা কোনো কথা বলি না। কারণ বললে আমার পথ চলে যাব, আমার ক্ষমতা চলে যাব, আমার চাকরি চলে যাবো, আমরা এখানে বলতে পারতেছি না। এটার জন্য আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে জবাব দেওয়া লাগবে কি লাগবে না বলেন? অথচ বলা হয়েছে যে এক মুসলমান আরেক মুসলমানের দেহের মতো, আপনার বাম হাতে ব্যথা পাইলে যেরকম ডান হাত ব্যথিত হয়, পুরো শরীর ব্যথিত হয়ে যায়, একজন মুসলমান ভাই যেখানে ব্যথা পাক আপনি এখান থেকে যদি ব্যথা পান, ব্যথিত হন, তাহলে আপনি ইমানদার। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দান করেন। দেখা যাচ্ছে আমাদের মুসলিম বিশ্বের মধ্যে সবচাইতে ধনী একটি রাষ্ট্র হলো সৌদি আরব। আজকে দেখেন সৌদি আরবে জালেম শাসক, সৌদি আরবে মানুষ নামে নরপশুদের কারণে দেখা যাচ্ছে আজকে আমাদের ফিলিস্তিনের বাইরে মার খাচ্ছে। তারা ফিলিস্তিনদের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়ার মতো সেই সাহস আজও তারা পায়নি। আমার মুসলিম ভাই, ফিলিস্তিনি ভাইয়েরা তাদের শরীর থেকে রক্ত জড়াচ্ছে, দিনের পর দিন তারা মার খাচ্ছে, দিনের পর দিন তারা শহীদ হচ্ছে, কিন্তু আরব থেকে আজ পর্যন্ত একটি বিবৃতি দেওয়া হয় নাই। আমরা যতদিন না পর্যন্ত সারা বিশ্বের মুসলমানরা এক হয়ে আমাদের মুসলমান ভাইদের পক্ষে না দাঁড়াবো, ততদিন পর্যন্ত এই হামলা, এই অত্যাচার, এই নির্যাতন বন্ধ হবে না, ঠিক কিনা?
আমরা এই হামলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ এই রমজান মাসে সংগঠিত হয়েছিল। আল্লাহর নবী রোজা রেখে 17 রমজানে তিনি বদরের যুদ্ধের দিকে রওনা হয়েছেন মাত্র 313 জন সাহাবী নিয়ে, আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1000। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে কদম ফেলতে লাগলেন আর বলতে লাগলেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়াসাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। সাহায্য চেয়েছেন কার কাছে? আজকে আমরা মুসলমান, আমরা নেতার কাছে সাহায্য চাই, আমরা অমুকের পূজা করি, তমুকের পূজা করি। আজকে আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে আমরা মুসলমানকে সাহায্য করতে পারি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নেতানিয়াহুর গালে গালে, নেতানিয়াহুর গালে গালে বয়কট বয়কট, ইসরায়েলের সম্পত্তি বয়কট বয়কট। সম্মানিত তাওহীদি জনতা, আজকে আমরা যেই সময় শান্তিপ্রিয় ভাবে এখানে দাঁড়িয়ে আছি, ঠিক এই সময় আমাদের প্রিয় সেই ফিলিস্তিনের ভাইয়েরা, ফিলিস্তিনের বোনেরা, শিশুরা আজকে অনিরাপদ, ঠিক কিনা? আজকে তাদের পাশে আমাদের বিশ্বের যতগুলো মুসলমান রাষ্ট্র রয়েছে এইভাবে প্রতিবাদে অংশ নিতেছে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে আমরা বলতে পারবো যে ফিলিস্তিনদের ভাই বোনদের উপরে যে নির্যাতন তারা করে, আমরা অন্তত যদিও যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, তাদেরকে বাংলাদেশের জমিন থেকে অন্তত প্রতিবাদে অংশ নিয়ে তাদের প্রতিবাদ করেছে, ঠিক কিনা? আপনারা জানেন তারা যে হামলা করেছিল, এই হামলাতে প্রায় 1000-এর উপরে শিশু, নারী, পুরুষ, বৃদ্ধ সহ তারা শহীদ করে দিয়েছে। আজকে তারা সারা বাংলাদেশে নয়, সারা বিশ্বের ভিতরে তাদের রাজত্ব আজকে কায়েম, ঠিক কিনা? অথচ ইসলামের ইতিহাস যদি আমরা ঘাঁটি, আমরা দেখতে পাই ইসলামের শুরু থেকে সারা বিশ্ব ইসলাম মুসলমানেরা শাসন করেছে। ওই ইহুদিরা 2টা ভাত খাওয়ার জন্য মুসলমানদের ধারে ধারে হেঁটেছিল, কিন্তু দুঃখের বিষয় এই মুসলমান কোরআন থেকে দূরে থাকার কারণে, এই মুসলমান ইসলাম থেকে দূরে থাকার কারণে আজকে ইহুদি খ্রিস্টানেরা মুসলমানের উপরে রাজত্ব করে। আমরা আজকের এই প্রতিবাদ সভা থেকে একটি নির্দেশনা